ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময়ের স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটা ও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২। চলুন ফিরে যাই আজকের দিনে, দেখি বিভিন্ন সময়ের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। ১৯৭১ সালের এই দিনে শুরু হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। এটি জাতির আত্মমর্যাদা, ভাষা ও অধিকার রক্ষার চূড়ান্ত সংগ্রাম হিসেবে দিনটি প্রতি বছর পালিত হয় সগৌরবে। দীর্ঘ বঞ্চনা ও দুঃসহ নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে বাঙালি তখন অস্ত্র তুলে নিয়েছিল স্বাধীনতার স্বপ্ন বুকে নিয়ে। সেই লড়াই ছিল রক্তে লেখা ইতিহাস, যেখানে অসংখ্য ত্যাগ আর আত্মদানের মধ্য দিয়ে ধীরে ধীরে উকি দেয় স্বাধীনতার সূর্য, যেন অন্ধকার ভেদ করে উঠে আসে এক নতুন ভোরের প্রতিশ্রুতি। আর ঠিক তার এক বছর পর ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো উদযাপিত হয় স্বাধীনতা দিবস। যুদ্ধ বিধ্বস্ত ভূমিতেও তখন মানুষের চোখে ছিল বিজয়ের গর্ব, হৃদয়ে ছিল মুক্তির আনন্দ। লাল সবুজের পতাকা উড়েছিল আকাশ জুড়ে, আর একটি জাতি গর্ব ভরে ঘোষণা করেছিল তার স্বাধীন সত্তা। এটি ছিল বহু ত্যাগের পর অর্জিত বাঙালি জাতির বিজয়ের প্রথম পূর্ণাঙ্গ উৎসব। ১৮৭১ সালের এই দিনে প্যারি কমিউন প্রতিষ্ঠিত হয়। শ্রমিক শ্রেণীর ক্ষমতায়নের এই ঘটনাটি ছিল ইতিহাসের এক সাহসী রাজনৈতিক পরীক্ষার সূচনা। ১৮৮৫ সালে নিউ ইয়র্কে বাণিজ্যিকভাবে চলচ্চিত্রের জন্য ফিল্ম প্রস্তুত শুরু হয়। এটি বিশ্ব চলচ্চিত্র শিল্পের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করে। ১৯৪৮ সালে পশ্চিমবঙ্গে ভারতের কমিউনিস্ট পার্টি বেআইনি ঘোষণা হয়। এর ফলে তৎকালীন রাজনীতিতে তীব্র উত্তেজনা ও মতাদর্শিক দ্বন্দ্ব সৃষ্টি হয়। ১৯৫২ সালে জোমো কেনিয়াত্তার নেতৃত্বে কেনিয়ায় ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের শুরু হয়। এটি আফ্রিকার উপনিবেশ বিরোধী সংগ্রামে নতুন শক্তি যোগায়। ১৯৫৩ সালের এই দিনেই যুক্তরাষ্ট্রের চিকিৎসাবিদ ও চিকিৎসা গবেষক ডক্টর জোনাস সাল্ক ঘোষণা করেন তিনি পোলিও রোগের টিকা নিয়ে পরীক্ষায় সফল হয়েছেন। ১৯৭৯ সালে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাসেম বেগিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেন। ১৯৯২ সালে বাংলাদেশ ভারত ৩ বিঘা করিডোর চুক্তি স্বাক্ষরিত হয়। সীমান্ত সমস্যার সমাধানে এই চুক্তি ছিল কূটনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ১৯৯৬ সালে সংসদে সংবিধান সংশোধনী বিল পাস হয়। এটি দেশের রাজনৈতিক কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের পথ খুলে দেয়। ১৯৯৭ সালে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণ ফোন কার্যক্রম শুরু করে। এর মাধ্যমে বাংলাদেশে আধুনিক টেলিযোগাযোগ ব্যবস্থার প্রসার ঘটে। ১৯৯৭ সালের এই দিনেই সোহরাওয়ার্দী উদ্যানে ব্যাপক আয়োজনে বহুল আলোচিত শিখা চিরন্তন স্থাপন করা হয়। এটি মুক্তিযুদ্ধের স্মৃতিকে চিরজাগ্রত রাখার এক প্রতীক। ১৯৯৮ সালে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান অ্যাক্টেল চট্টগ্রামে সেবাদান কার্যক্রম শুরু করে। এর ফলে দেশের যোগাযোগ প্রযুক্তি আরও বিস্তৃত হয়। ২০১৫ সালে গুগল অনুবাদে বাংলা ভাষার ৭ লাখ শব্দ যোগ করে রেকর্ড সৃষ্টি করা হয়। এটি ডিজিটাল দুনিয়ায় বাংলা ভাষার উপস্থিতিকে আরও শক্তিশালী করে। আজকের দিনে জন্মগ্রহণ করেছেন বাংলা সিনেমা জগতের অন্যতম পথিকৃৎ ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, হিন্দি ভাষার কবি মহাদেবী বর্মা, চিকিৎসা বিজ্ঞানে নোবেলজয়ী ব্রিটিশ জীব পদার্থ বিজ্ঞানী বার্নার্ড কার্টস, অতিপ্রজ হাঙ্গেরীয় গণিতবিদ পল অ্যাডস, ভাষা সৈনিক ও বাঙালি রাজনীতিবিদ খালেক নবাজ খান, মার্কিন অভিনেতা লিওনার্ড নিময়, ব্রিটিশ পদার্থবিজ্ঞানী অ্যান্থনি জেমস লেগেট, ইংরেজ বিবর্তনবাদ বিশেষজ্ঞ ও বিজ্ঞান লেখক রিচার্ড ডকিন্স এবং মার্কিন কম্পিউটার বিজ্ঞানী ও গুগলের সহ প্রতিষ্ঠাতা লরেন্স ল্যারি পেজ সহ আরও বহু গুণীজন।
এদিনেই আমরা হারিয়েছি বাঙালি শিক্ষাবিদ অনুদ্বৈপায়ন ভট্টাচার্য, বাংলাদেশি শিক্ষাবিদ আতাউর রহমান খান খাদিম, বাংলাদেশি বুদ্ধিজীবী গোবিন্দচন্দ্র দেব, সুরস্রষ্টা ও অর্কেস্ট্রাবাদক আনন্দ শঙ্কর, সঙ্গীতশিল্পী গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়, নোবেল বিজয়ী সুয়েডীয় কবি ও অনুবাদক টমাস ট্রান্সট্রমার, নরওয়ের চলচ্চিত্র অভিনেতা ফ্রেড রবশাহম, স্কটিশ ফুটবল খেলোয়াড় ইয়ান মাইয়ার এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী শরণানন্দ প্রমুখ। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে। সঙ্গে সঙ্গে ফলো করুন আমাদের ফেসবুক ভেরিফাইড পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেল। এছাড়া বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।